নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো খেজুরের গুড়ের পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা গরম হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি। দুধটা একটু ফুটে আসলে কিন্তু আমি এই দারচিনিটা ফেলে দেব। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা আতপ চাল। আজকে আতপ চাল দিয়ে আমি পায়েসটা করব। 2023-এর কিন্তু এই খেজুরের গুড় আমার যেহেতু ফ্রিজে স্টক করা ছিল, খেজুরের গুড়টা আজকে পায়েসটা রান্না করলে পুরো শেষ হয়ে যাবে। ঘরে আর কোনোভাবে খেজুরের গুড় বা নলেন গুড়, পাটালি গুড় কিছুই থাকবে না। আগের বছরের গুড়টা আজকে কিন্তু রান্না করলে পুরো কমপ্লিট শেষ হওয়া। তারপরে কিন্তু আবার যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, নতুন গুড় ওঠা শুরু হয়ে যাবে। এখন অনবরত আমি নেড়ে নেড়ে পায়েসটা রান্না করে নেব। দুধটা কিন্তু ভালোভাবে ফোটার পর আমি মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। আমি টুকরো করে দিয়েছি ছোট ছোট, আপনারা গোটাও ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু সবসময় বেশি দুধে পায়েস করে থাকি, তো আজকে অল্প দুধে পায়েস করে দেখাচ্ছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যেহেতু সামনে শীত আসছে, এরকম শীতের সময় একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। চালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা, চালটা যতক্ষণ সিদ্ধ ভালোভাবে না হবে ততক্ষণ কিন্তু তার আগে আমি গুড়টা দিতে পারবো না, তাহলে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না, শক্তই থেকে যাবে। তো পায়েসের চাল সবসময় ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনি বা গুড় ব্যবহার করতে হয়। অনেকেই জানে না, যারা জানেন না অবশ্যই তারা ট্রাই করবেন এরকমভাবে। পায়েসের চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু দুধ টেনে নিয়েছে, যেহেতু সিদ্ধ হচ্ছে অনেকক্ষণ ধরে। এখন এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এটাই কিন্তু লাস্ট, পুরোটাই দিয়ে দিলাম। কতটা মিষ্টি হবে জানি না, দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। চেক করে পরে দেখব যে কীরকম মিষ্টি আছে। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে প্রত্যেকেই মিষ্টি অল্প খায় যে কোনো কিছুতে, তাতে মনে হলো যে হয়ে যাবে। এখন ভালোভাবে 5 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নেব। পায়েসটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর গাঢ় করবো না। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু সবাইকে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।